জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী পদ্মার চরণে জানিয়ে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো কাল সবার থেকে বলবান। এই কথার মানে কি? এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন? খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কাল সবার থেকে বলবান, এই কথা প্রচলিত আছে, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, কাল মানে আমার মনে হয় সাতন, অর্থাৎ প্রবৃত্তি যা সত্তাকে বিদীর্ণ করে, বিচ্ছিন্ন করে, পতিত করে। বদ্ধ জীব প্রবৃত্তি ঝোঁকা হয়ে জন্মায় এবং প্রবৃত্তি লিপ্সার পরিপূরণে জীবন ধারণ করে। প্রায় সব কালেই এরকম লোকের সংখ্যাধিক দেখা যায়, আর তারাই বাঁচাবার প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে। সেই প্রবল স্রোতের বিরুদ্ধে উৎসমুখী সত্তা পোষণী জীবন চলনার প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন কাজ। বহু ইষ্টপ্রাণ মানুষের সংহত প্রচেষ্টার ভিতর দিয়ে ছাড়া এ হওয়ারও নয়। এজন্য যেমন চাই যজন সমন্বিত যাজন, তেমনি চাই সুবিবাহ ও সুজনন, নইলে নিস্তার নেই। শ্রী শ্রী ঠাকুর আরও বললেন, ভগবানের আরেক নাম বিধি। মানুষ যখন বাঁচাবারা বিধিকে অবজ্ঞা করে আত্মবিনাশের বিধিসম্মত পথ অনুসরণ করে চলে, তখন পরমপিতা দয়া পরবশ হয়ে তাদের তা থেকে প্রতিনিবৃত্ত করে সৎপথে পরিচালিত করতে কতভাবেই না চেষ্টা করেন। কিন্তু মানুষ যদি তার কথায় কর্ণপাত না করে, তখন কর্মফলের বিধির করাল রূপ ধারণ করে তাদের বিনষ্ট করা ছাড়া গত্যন্তর থাকে না। ফল কথা দুর্দমনীয় মরণনেশা ও মারণনেশা যেখানে মানুষকে নিঃশেষে পেয়ে বসে, সেখানে তাদের বাঁচাবার কোনো পথ পরমপিতার হাতে থাকে না। ভগবান মানুষকে ইচ্ছাশক্তি, স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই সে যদি খেয়াল বসে ভগবানকে পাত্তা না দেয়, ভগবান সেখানে নিরুপায়। তবে অপরের ক্ষতি সাধনের বদ খেয়াল যদি কারো প্রবল হয়, প্রকৃতি তাকে সাবার করে দেয়। সৃষ্টি রক্ষার জন্যই ভগবানের এই বিধান। বিহিত অসৎ নিরোধ তাই ধর্ম। যেমনভাবে সৎ চলনে চলা উচিত ও অসৎ চলনকে নিরোধ করা উচিত, সমাজে অধিকাংশ লোক যদি তা করে, সমাজে অসৎ চলন প্রশ্রয়পুষ্ট হয়ে অতি প্রবল হয়ে উঠতে পারে না। তাতে অসৎ লোকেরাও রক্ষা পায়, সমাজও বাঁচে। যারা স্বার্থ, সুনাম ও তথাকথিত শান্তির জন্য অন্যায়ের বিরুদ্ধে সঙ্গত প্রতিবাদ করে না, তারা নিজেদের অন্যায়কারী ও সমাজের শত্রু। যারা ভালো করে সব জিনিস বোঝে না, তাদের কথা আলাদা। কিন্তু যারা বুঝে সুঝেও অন্যায় ও অসৎ চলনের প্রশ্রয় দেয়, তারা প্রকারান্তে শয়তানের সেবা করে। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, ঠাকুর, গুরুর আদেশ পালন করার পথে প্রধান অন্তরায় কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্তরায় আবার কি? অন্তরায় মন, অর্থাৎ নিজের প্রবৃত্তিগুলি পিছুটান যাকে কয়। গুরুকে যে ভালোবাসে, গুরুকে খুশি করার প্রলোভন যার প্রবল হয়, সেই গুরুর আদেশ পালন না করে পারে না।
নিজের খেয়ালকুশি ও অক্টোপাসকে যে প্রাধান্য দিয়ে চলে সে আর পেরে ওঠে না। উক্ত ব্যক্তি: অক্টোপাস কি করে? শ্রী ঠাকুর অনুলেখকের দিকে তাকিয়ে বললেন, এই সম্বন্ধে আমার যা বলা আছে সেটা ওকে পরে শোনান হলো। অন্তঃকরণে উচিত বলে যা উদয় হয় তা করতে দেয় না কিসে জানো? মানুষের অন্তর্নিহিত নিরোধ প্রবৃত্তি বা ভাব। ওই প্রবৃত্তি বা ভাব 8 প্রকারের প্রকৃত বা রূপ নিয়ে কর্মপ্রেরণাকে নিরোধ করে থাকে। তা হচ্ছে ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দ্বন্দ্ব, দ্বেষ আর পৈশূন্য অর্থাৎ খলতা বা ক্রূরতা। একেই বলে অক্টোপাস। তাই নিরোধের ভাবটাকে যেমন করেই হোক উড়িয়ে দিয়ে করার প্রেরণাকে যে মুক্ত চলনায় চলাতে পারে সেই পারে। এইবার শ্রী ঠাকুর উক্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বোঝা গেল? উক্ত ব্যক্তি: আজ্ঞে হ্যাঁ। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।